31শে ডিসেম্বরের আগে আপনাদের সবাইকে ব্যাংকে গিয়ে এই 5টি কাজ করতে হবে, না হলে আপনার ব্যাংকের বই বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই এই নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, বছরের শেষেই অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার আগেই ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় একের পর এক নতুন নিয়ম ঘোষণা করা হয়। তেমনই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সমস্ত ব্যাংকে অর্থাৎ ভারতবর্ষের যতগুলো ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই নতুন নিয়ম জারি করা হয়েছে এবং এই 2025-এর শেষের পরই 2026 যখন শুরু হবে, তো সেই 2026 থেকে আরও নতুন নিয়মও কিন্তু জারি করা হবে। তবে ইতিমধ্যে 31শে ডিসেম্বরের আগে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু এই যে 5টি কাজের কথা বলা হয়েছে সেই 5টি কাজ কিন্তু করতে হবে। তো কোন কোন কাজের কথা এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই নিয়ে অফিসিয়ালি ভাবে যে আপডেটটি রয়েছে, সেই আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব। দেখুন, এখানে বলেছে আধার ও প্যান কার্ডের লিঙ্ক। অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাননি। যদি আপনারা 31শে ডিসেম্বরের আগে অর্থাৎ 31শে ডিসেম্বরের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তারপর যদি আপনারা আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বিপুল পরিমাণে জরিমানা দিয়ে কিন্তু সেই লিঙ্ক হয়তো করাতে হতে পারে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক নিয়ে যে নিয়ম জারি করা হয়েছিল, যারা সেই লিঙ্ক করাননি তারা 1000 টাকা ফাইন দিয়ে কিন্তু সেই লিঙ্ক করিয়েছেন। এবার 31শে ডিসেম্বরের আগে যদি আপনারা না করান, তাহলে আপনাদেরকে 1000 টাকারও বেশি টাকা দিয়ে কিন্তু এই জরিমানা দিয়ে সেই লিঙ্ক করাতে হবে। এবং আধার কার্ড পাশাপাশি প্যান কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, যদি আপনাদের প্যান কার্ডটি অর্থাৎ ইনভ্যালিড হয়ে যায়, যদি প্যান কার্ডটি বন্ধ হয়ে যায়, লিঙ্ক না করলে তো বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আসুন পরবর্তী আপডেট কি বলেছে। আয়কর রিটার্ন অর্থাৎ সরকারের নির্দেশ অনুযায়ী 2024-25 আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করেননি যারা, তারা 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজ করে নিন। আইটিআর ফাইলিং করে নেওয়া বাধ্যতামূলক। যারা ইনকাম ট্যাক্স দেন, তারা যদি না করে থাকেন বা ট্যাক্স যদি ফাইল না করে থাকেন, 31শে ডিসেম্বর সময় রয়েছে, এর মধ্যেই আপনাদের করতে হবে। যদি না করেন, তাহলেও কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন বা আপনার অ্যাকাউন্টটি ফ্রিজও হয়ে যেতে পারে। পরবর্তী রয়েছে কেওয়াইসি আপডেট। আপনারা প্রত্যেকেই হয়তো অনেকেই কেন্দ্রীয় সরকার, অনেকেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পেয়ে থাকেন। তবে আপনারা যদি কেওয়াইসি আপডেট এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি, আপনার আধার কার্ডের সাথে যে কেওয়াইসি করাতে হয়, সেই কেওয়াইসি যদি আপনারা না করান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং সঙ্গে আপনারা যে প্রকল্পের টাকাগুলো পান, সেই প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আসুন পরবর্তী দেখুন কি বলেছে। লকারের চুক্তি অর্থাৎ আরবিআই নির্দেশ অনুসারে যাদের ব্যাংকে লকার আছে, তাদের 31শে ডিসেম্বরের মধ্যে লকারের চুক্তি আপডেট করতে হবে। তাই দেরি না করে ব্যাংকে যোগাযোগ করুন, তা না হলে পরবর্তী সমস্যায় পড়বেন আপনি। তাই দেরি না করে এই কাজটি কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে করতে হবে। তো লকার, অনেকের ক্ষেত্রে লকার আছে, আবার অনেকের ক্ষেত্রে নেই, সেই বিষয়টি আলাদা। পরবর্তী আপডেটটি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কি বলেছে। পেনশন নিরবিচ্ছিন্ন সুবিধা পেতে ব্যাংকে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। 31শে ডিসেম্বরের মধ্যে তা না করলে পরে সমস্যায় পড়বেন এবং আপনার পেনশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো বুঝতেই পারলেন, যারা পেনশন গ্রাহক রয়েছেন, যারা পেনশন পান, সেক্ষেত্রে আপনাদের লাইফ সার্টিফিকেট কিন্তু ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। সেটা আপনাদের এসবিআই হোক, পিএনবি হোক বা সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা থেকে শুরু করে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। 31শে ডিসেম্বরের আগে যদি আপনারা লাইফ সার্টিফিকেট না জমা দেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি আপনার পেনশন তো অবশ্যই, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে পেনশন তো আটকে যাবে, তাই না? তো এই কাজগুলো কিন্তু আপনাদের 31শে ডিসেম্বরের আগে
করতে হবে। তো হয়তো ব্যাংকের তরফ থেকে আপনাদের ফোন করে ডেকে নেওয়া হতে পারে, যদি ডেকে নেওয়া হয় অবশ্যই আপনারা গিয়ে এই কাজটি করে নেবেন। যদি নাও ডাকে, যদি সেক্ষেত্রে আপনারা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের 31শে ডিসেম্বরের আগে এই কাজগুলো করতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।